হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এদিকে আমি মাকে সন্ধ্যার টিফিন খাওয়াচ্ছিলাম। তারপর কিন্তু চলে গিয়েছিলাম রান্নাবাড়ি করার জন্য। রান্নাবাড়ি সেরে কিন্তু এখানে নিয়ে চলে এসেছি মায়ের জন্য রাতের ডিনার। মাকে রাত্রে ডিনার করানোর পর কিন্তু আর কোনো ধরনেরই ভিডিও করতে পারিনি। এটা হলো আজকে সকালের ভিডিও। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই সবার আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজ কিন্তু অনেকগুলো কাপড় আছে, সেগুলো টুকটুক করে ধুতে হবে। তো তার জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি কাজগুলো করছিলাম। কদিন তো কাপড় ধুতে পারিনি, তার জন্য কিন্তু অনেকগুলো কাপড় জমে গিয়েছে। বিশেষ করে বেডশিটগুলো জমে গিয়েছে এক এক করে। বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর আমি কিছু কাপড় আছে সেগুলোই টুকটুক করে ভিজিয়ে দেব একটু গরম জল করে। তারপর কিন্তু আমি রান্নাবাড়িও শেষ করে নিয়েছিলাম। তো এখানে নিয়ে চলে এসেছি মায়ের জন্য খাবার। সকালে মা ভারী তেমন কিছুই খায় না, তো তার জন্য কিন্তু খিদা লেগে যায় খুব তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা, মাকে খাওয়ানোর পর কিন্তু আমি বাবার বেডশিটটাকেও চেঞ্জ করে দিয়েছিলাম। এখন ভালো করে বাবার বিছানাটাকে গুছিয়ে নেব। বাবার বিছানাটাকে গুছিয়ে আমি চলে যাব কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য, কেননা বেলা হয়ে গেলে গরম লাগে আর তার মধ্যে দিয়ে কাপড়গুলো শুকাতেও চায় না। কদিন কাপড় না ধোয়ার জন্য কিন্তু মনে হচ্ছে অনেকগুলো কাপড় বের হয়েছে। আসলে প্রতিদিন কাপড়গুলো ধুয়ে দিলে তেমন একটা পরিশ্রম হয় না। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার টুকটুক করে কাপড়গুলো কাঁচা হয়ে যাচ্ছে। আজ কিন্তু গরম অনেক বেশি, কিন্তু রৌদ্র তেমন একটা নেই। জানো তো, কদিন থেকে আমাদের এদিকে একটুকু বৃষ্টি হচ্ছে না। শুনেছি অম্বুবাচীতে বৃষ্টি হয়, কিন্তু এবছর বৃষ্টির কোনো দেখাই পেলাম না অম্বুবাচীতে। যত দিন যাচ্ছে সব কিছু যেন বদলে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের এদিকে কি বৃষ্টি হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন টুকটুক করে চলে এসেছি কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। দেখতেই পারছো বন্ধুরা, রৌদ্র তেমন একটা নেই, কিন্তু গরম অনেক লাগছিল। বেডশিটগুলো মেলে দেওয়ার পর কিন্তু উঠোনে আর জায়গাই ছিল না, তো তার জন্য কিন্তু ছোট ছোট কাপড়গুলোকে আমি তুলে নিয়েছিলাম ঘরে নিয়ে মেলে দেওয়ার জন্য। এই ছোট ছোট কাপড়গুলো আমি নিয়ে ফ্যানের নিচে দিয়ে দেব, তাহলে কিন্তু আজকেই শুকিয়ে যাবে। আর কাপড়গুলো ঘরে মেলে দেওয়ার ফলে কি হবে, ঘরটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, যেটা আমার মায়ের জন্য খুবই উপকারী হবে এই গরমে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি একটু সাজুগুজু করে নেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানান।